আমাদের ইমাম 40 বছর এশার নামাজের অজু দিয়ে ফজর বন্ধ করেছে। কত বছর? 40 বছর। অথচ আল্লাহর নবী সারা রাত্রি ব্যাপী তাহাজ্জুদের নামাজ পড়তে নিষেধ করে দিয়েছেন। একজন সাহাবী বলেছে, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বো। সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস নাম্বার 563 আল্লাহ নবী বলে দিয়েছেন, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। শুনো, যে ব্যক্তি আমার সুন্নাতের পরিপন্থী আমল করবে সে আমাদের দলভুক্ত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে নবীকে বলেছেন, ইয়া আইয়ুহাল মুদাম্মিল, হে আল্লাহ এর চাদর আবৃত ব্যক্তি, রাতের কিছু অংশ ঘুমাও আর কিছু অংশ ইবাদত করো। সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়া যায় চাচা? কিন্তু যে হুজুর বলছে যে আমার ইমাম সাহেব 40 বছরে এক অজুতে এশা টু ফজর। প্রস্রাব পায়খানার কথা বাদ দেন, আমি তো আর এক জায়গায় ধরেছি, আর এই জায়গা থেকে ছুটে পালাতে পারছে না। আপনি শুধু ভাবছেন যে এশা থেকে ফজর মধ্যে প্রস্রাব পায়খানা করেনি, না হয় অস্বাভাবিক। আমার তো মাথায় ঢোকে না। আর আমি তো এখানে মানে একটা জাররা পরিমাণে জায়গাও পাই না যে এত সূক্ষ্মভাবে কমপ্লিট ইসলামকে করে দেওয়া হয়েছে, এর মধ্যে বিদাত আসলে ঢুকে কিভাবে? যে নবী কোন হাতের আঙ্গুলের নখ আগে কাটবেন এটাও বলে গেছেন, কিভাবে স্ত্রীর কাছে যেতে হয় সূক্ষ্ম বিষয়, ছোট বিষয় এটাও বলে গেছেন, কিভাবে প্রস্রাব পায়খানা ফেরার পরে আপনি পানি ব্যবহার করবেন, কতটা করবেন, সব কিছু বলে গেলেন। কিন্তু এত বড় ঈদে মিলাদুন নবী এটা বলে গেলেন না। সবে বরাতের হালুয়া রুটি খেতে হবে এটা বলে গেলেন না। বাপ মারা গেলে 40টা খানা করতে হবে এটা বলে গেলেন না। খাটিয়াকে 40 কলম নিয়ে ঘোরাঘুরি করতে হবে এটা বলে গেলেন না। একদম পেছন পেছন খাটিয়ার পেছন পেছন যাবেন আর কালেমায় জিকির করতে হবে নবী আমার এটা বলে গেলেন না। কত রকমের একদম সমাজে চলছে, এত বড় বড় জিনিসগুলো বললেন না। কিন্তু নখ কাটতে হবে কোন দিক থেকে, ছোট্ট জিনিসটা বলে গেলেন। কোনটা গুরুত্বপূর্ণ তাহলে মনে হচ্ছে? আচ্ছা, 4 নম্বর পয়েন্ট বোঝার পরে আর কি মনে হচ্ছে যে বিদাতে হাসানা বলে শরীয়তে কিছু জায়েজ হতে পারে আর জায়গা আছে? আচ্ছা, আর একটা পয়েন্ট একটা ফ্রিতে বলে দিই। কেউ যদি মনে করে এতক্ষণ ব্যাপার যে ঠিক আছে সব বুঝলাম, কেউ যদি চিন্তা করে যে না তবে এই আমলটা ভালো, একটা আমল তৈরি করব, যদি চিন্তা করে, চিন্তা করে, ইসলাম চিন্তা করতে নিষিদ্ধ করেছে, তৈরি করা তো দূরের কথা। কেউ যদি মনে করে যে না মসজিদে ঢোকার আগে সবাই মিলে সমিত মোনাজাত করবো হলে কেমন হয়, মানে চিন্তা করাটাও নিষেধ, চিন্তা করাটাও হারাম, চিন্তা করতে পারবেন না। দলিল একটা কোরআন একটা হাদিস, সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 1 আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তুকাদ্দিমু, তোমরা অগ্রগামী হও না। কার? আল্লাহ এবং তার রাসূলের। নবী যা দিয়েছে, নবী যা দেয় নাই, আল্লাহ যা দেয় নাই তার আগে এগিয়ে যেও না। নবী সারা রাত নামাজ পড়ে নাই, তুমি মাতব্বরি করে সারা রাত নামাজ পড়তে যেও না। বলছেন ভাইজান যে আমাদের ইমাম 40 বছর এশার নামাজের অজু দিয়ে ফজর বন্ধ করেছে। কত বছর? 40 বছর। অথচ আল্লাহর নবী সারা রাত্রি ব্যাপী তাহাজ্জুদের নামাজ পড়তে নিষেধ করে দিয়েছেন। একজন সাহাবী বলেছে, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বো। সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস নাম্বার 563 আল্লাহ নবী বলে দিয়েছেন, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। শুনো, যে ব্যক্তি আমার সুন্নাতের পরিপন্থী আমল করবে সে আমাদের দলভুক্ত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে নবীকে বলেছেন, ইয়া আইয়ুহাল মুদাম্মিল, হে আল্লাহ এর চাদর আবৃত ব্যক্তি, রাতের কিছু অংশ ঘুমাও আর কিছু অংশ ইবাদত করো। সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়া যায় চাচা? কিন্তু যে হুজুর বলছে যে আমার ইমাম সাহেব 40 বছরে এক অজুতে এশা টু ফজর। প্রস্রাব পায়খানার কথা বাদ দেন, আমি তো আর এক জায়গায় ধরেছি, আর এই জায়গা থেকে ছুটে পালাতে পারছে না। আপনি শুধু ভাবছেন যে এশা থেকে ফজর মধ্যে প্রস্রাব পায়খানা করেনি, না হয় অস্বাভাবিক। এটা অস্বাভাবিক কিছু নয়, করেনি তো কী হয়েছে? কিন্তু মূল কথা তো ওটা নয়। মূল কথা হচ্ছে এইটা, এশার অজু থেকে যদি ফজর পর্যন্ত যদি নামাজে দাঁড়িয়ে থাকে আর এক অজুতে, যারা আলেম আছেন তারা জানেন তাহাজ্জুদ নামাজের জন্য শর্ত কি? তাহাজ্জুদের জন্য শর্ত কি? আগে ঘুম থেকে উঠে যে নামাজ পড়ে এটাকে তাহাজ্জুদ বলা হয়। তাহাজ্জুদ মানে কি রে ভাই? ঘুম থেকে উঠে যে নামাজ পড়েন। তো এশার পরে যদি না ঘুমান, সারা রাত যদি জেগে থাকেন, আপনি যদি নামাজ পড়েন, এই নামাজ কি তাহাজ্জুদ হবে না মুতলাক নফল নামাজ হবে? তো উনি যে বলছেন যে সারা রাত নাকি তাহাজ্জুদের নামাজ পড়লে এশা টু ফজর, তো ঘুমালো কখন? যদি বলেন না এশার পরে একটু 10 মিনিট ঘুমিয়েছে, 10 মিনিট ঘুমালে কেউ তো থাকে, তাহলে হয় তিনি কি তাহাজ্জুদের নামাজ পড়েনি, আর না হয় তার অজু মাঝখানে ভেঙেছে, যে কোনো একটা। কারণ ঘুম থেকে উঠতে হবে তাহাজ্জুদের শর্ত। আর ফিকহে হানাফির মধ্যে পরিষ্কার লেখা আছে, কেউ যদি সারা রাত জাগ্রত থাকে, মাঝখানে যদি না ঘুমায়,
আর এমনি না ঘুরে যদি রাত্রিতে যদি নামাজ পড়ে দেয়, এটা তাহাজ্জুদ হবে না, নফল নামাজ হবে। কারণ তাহাজ্জুদের জন্য ঘুম থেকে ওঠা এটা শর্ত। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কিভাবে ইশাটু ফজর করে দিলেন? এটা কি সম্ভব হবে? না। তার মানে বোঝা যাচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়েনি। কারণ তাহাজ্জুদের ঘুম শর্ত, আর ঘুমালে আবার ওযু থাকবে না, যেই দিকে যাবি সেই দিকে যা, দলিল কিন্তু আমাদেরই থাকবে। এখানে মাকাম বাড়াতে গিয়েছে, মাকাম বাড়াতে গিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। এই ঘটনার যে পোস্টমর্টেম করা যায় অনেক লম্বা হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছে লা তুকাদ্দিমু, অগ্রগামী হও না, আল্লাহ যা দেয় নাই, নবী যে আমল করে নাই, বাড়াবাড়ি করতে যেও না। এমন কেউ যদি বুজুর্গি দেখে বলছে তুমি জানো আমার পীর কি করতেন, তো কি করতেন ভাই, বলে এক পায়ে দাঁড়িয়ে 30 বছর তাহাজ্জুদের নামাজ পড়েছে। এই ব্যাটা, তোকে এক পায়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়লে ডবল নেকি হবে, কোনো হাদিস আছে? যদি এই আমল যদি বুজুর্গি হতো, তো প্রথম আমল কে করতেন? আল্লাহ নবী করতেন, সাহাবীরা করতেন, তাবাতাবেনরা করতেন, নচেত তার পীর করেছে। এটা পীরের বুজুর্গি, এক পায়ে দাঁড়িয়ে করেছে। হাসান বসরি আর রাবিয়া বসরি একটা ঘটনা বলছিলাম। হাসান বসরি আর রাবিয়া বসরি, একটা যে নারী একটা যে পুরুষ। হাসান বসরি অনেক বড় আল্লাহর ওলি, রাবিয়া বসরি ইনিও অনেক বড় আল্লাহর একটা নারী ওলি, মানে পীর সাহেবা। তো হাসান বসরির কিছু মুরিদ রাবিয়া বসরির বাড়িতে গিয়েছে। বাড়িতে গিয়ে দেখছে যে রাবিয়া বসরি উনি জায়নামাজ এবং আসমানে ভাসিয়ে দিয়েছেন। কোথায় বলেন তো? আসমানে ভাসিয়ে দিয়ে, মানে ফাঁকা জায়গায় জায়নামাজ আছে, আলিফ দেখেন নাই ভাইজান, জায়নামাজ উড়ে চলে যায়, মানে ওইরকম ভাবে উড়ছে আর ওখানে দাঁড়িয়ে নামাজ পড়ছে। হাসান বসরি মুরিদরা অবাক, আরে সর্বনাশ, এই মেয়েটা কত বড় আল্লাহর ওলি গো, আসমানে পড়ে জায়নামাজ দিয়ে নামাজ পড়ছে। ছুটতে ছুটে চলে গেছে হাসান বসরি গেছে যে অমুক গ্রামে একটা আবেদার নারীকে দেখলাম, এত বুজুর্গ, আসমানে জায়নামাজ ভাসে নামাজ পড়ে। হাসান বসরি তার মুরিদকে নিয়ে বলে তুই চল এবার। উনি চলে গেছেন সমুদ্রের ধারে, মাঝখানে হাটটারও চলে যাচ্ছে জায়নামাজ নিয়ে, সমুদ্রের পানির উপরে জায়নামাজ ফেলে দিয়েছে, সমুদ্রের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। এই যে বুজুর্গি ভাই, এই ঘটনা বর্ণনা করা হচ্ছে না চাঁদের চতুর্দিকে। অথচ এটা বিশ্বাস করেন হাসান বসরি মৃত্যুবরণ করেছে 110 হিজরিতে, আবার রাবিয়া বসরির জন্মগ্রহণ করে 108 হিজরিতে। মানে যখন হাসান বসরি মারা যায়, রাবিয়া বসরির বয়স কেবল 2 বছর। তো এত বড় ওলি হলো কিভাবে রে ভাই, আর দেখলোই কিভাবে? কথা বুঝতে পারছেন না ভাইজান? মানে চুরি করে জুতো থুয়ে যায়। আর রাবিয়া বসরির জন্মগ্রহণ 108 হিজরি, হাসান বসরি মরছে 110 হিজরি। তো যখন হাসান বসরি মরে যায়, সেই সময় রাবিয়া বসরির বয়স হচ্ছে মাত্র 2 বছর। তো 2 বছরের কাজটা করেছিল, মানে কেটে জালিয়াতি। সব জায়গাতে আল্লাহ নবীর এক ধাপ আমরা আগে এগিয়ে চলে যাচ্ছি। তার মানে বোঝা গেল শরীয়তের মধ্যে নতুন কোনো ইবাদত তৈরি করবেন, চিন্তা করাও যাবে না। চিন্তা করলেই সাবধান, আল্লাহ হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন, লা তুকাদ্দিমু, খবরদার নবীর আগে যেও না। নবী যে কাজ করেছে করেনি তুমি করতে যাও না। সব জায়গায় এ হুঁশিয়ারি দিয়ে দিচ্ছে। আচ্ছা, এরপরে কিছু হুজুর শুনবে না, আল্লাহ নবীকে নিষেধ করেছে দেখেছি, আমি তো অনেক বড় বুজুর্গ। কেননা আল্লাহর ওলিদের মর্যাদা নাকি নবীর সমকক্ষ, মানে তাদের আকীদা এটা। এবং তারপরেও যদি কোনো ইবাদত তৈরি করে ফেলে, এবার এখন যে ইবাদত তৈরি হয়ে গেছে, এই ইবাদত হবে ভালো না খারাপ? কি হবে? এই যে 5টা পয়েন্ট বললাম না ভাইজান, 5টা পয়েন্টকে কেউ যদি অমান্য করে যদি 6 নম্বর একটা ইবাদত তৈরি করে ফেলেছে, এখন এই ইবাদত ভালো না খারাপ? দলিল আরে কোরআন একটা হাদিস দেই, সূরা মুহাম্মদ 47 আয়াত 33, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউ রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, অন্যথায় তোমাদের আমলগুলোকে বাতিল করো না। কি বুঝলাম? আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, অন্যথায় কোনো আমল যদি করো যেটা আল্লাহ দেয় নাই, রাসূল দেয় নাই, ওয়ালা তুবতিলু আমালাকুম, এই আমলগুলো সব আল্লাহ বাতিল করে দিবে। যেটা কোরআন দ্বারা প্রমাণিত নয়, আল্লাহ নবী হাদিসে আদেশ করে নাই, কিন্তু আপনি ভালো মনে করে করছেন, মানে বাথরুম করে হাত তুলে মনে করে ঢুকবেন। জাস্ট একটু উদাহরণ দিলাম। এটা কি হবে? ভালো আমল না খারাপ আমল? হ্যাঁ, এই আমল কি? ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহ হচ্ছে আমলগুলো বাতিল হয়ে যাবে। সহিহ বুখারী হাদিস না 2697, আল্লাহ নবী বলছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা, কোনো ব্যক্তি যদি এই ধর্মের মধ্যে, শরীয়তের মধ্যে এমন কিছু ইবাদত আমল তৈরি করে, ফাওয়ারাদ, এই আমলটা কি? বাতিল। যেটা নবী দেয় না, সাহাবী দেয় না, আমি আপনি বুজুর্গি দেখে করি, এই আমল ভালো না খারাপ? খারাপ। নেকি হবে না গুনাহ হবে?
গোনা হবে। এখানে একটা সমস্যা, বা আমল করব নেকি পাবো না, ঠিক আছে, গোনা কেন হবে? নামাজ পড়া তো ভালো কাজ, ভালো কাজ না ভাইজান? হাত তুলে মনে হয় তো ভালো, ঠিক আছে, বুঝলাম নবী করেনি, কিন্তু এই হাতটার জন্য গোনা হবে? এরকম একটা প্রশ্ন আছে না ভাই অনেকজনের? ছোট্ট একটা উত্তর দিলে বুঝতে পারবেন। ভাই নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? প্রতিদিন কত রাকাত ফরজ নামাজ পড়েন? 17। জুমার দিন কত রাকাত পড়েন? 15 না? এখন কেউ যদি বলে নামাজ পড়া ভালো কাজ, জোহর প্রতিদিন 4 রাকাত পড়ি, আজকে জুমাও 4 রাকাত পড়ে দেবো, কেউ যদি জুমা 4 রাকাত পড়ে নেক নিয়াতে, জুমা হবে? চাচা কি বলছেন, জুমা হবে? 4 রাকাত কেউ যদি জুমার নামাজ পড়ে হবে? নেকি হবে না গোনা হবে? আরে নামাজ পড়েছে তো, নামাজ পড়া ভালো কাজ নয়? তো নামাজ পড়লে কি গোনা হয়? তো জুমা যদি 2-এর যদি 4 করে, নেকি হবে না গোনা হবে? আরে বেটা গোনা হবে। তারপরে বোঝা যাচ্ছে নামাজ পড়লেও গোনা হয় কেন? ওয়ালা তুবতিলু আমালাকুম, নবী যা দেয় নাই, আল্লাহ যা দেয় নাই, মাতব্বরি করতে যায়ও না। আমল ভালো হলেও এই আমলটা গুনাহ হবে, পাপ হবে, এর জান্নাত পাওয়া যাবে না, জাহান্নাম পাওয়া যাবে। চাচা 1 রাকাত নামাজের সিজদা কবার হয়? 2 বার। রুকু কবার দেন? রুকু করা ভালো না খারাপ? কেউ যদি মাতব্বরি করে বলে যে সিজদাতে প্রতিদিন 2 বার দিই, আজকে রুকু পরবার টুকটুক করে 2 বার মেরে দিল, নামাজ হবে না বাতিল? আরে ভাই রুকু করা তো ভালো কাজ, তো রুকুকে যদি ডবল টুকটুক করে 2 বার দিয়ে দেয়, নামাজ হবে না বাতিল হবে? বাতিল হয়ে যাবে। তার মানে কি রুকু করা খারাপ? মানে এই পয়েন্টগুলো বুঝে নেন, বিদাতের 14 গোষ্ঠী বুঝে নেবেন। সবই বুঝলাম হুজুর, তো নবীর জামানায় যেটা ছিল না সেটা যদি বিদাত হয়, এই যে ফ্যান, এটাও বিদাত। দেখেন আপনি হাত ধরে পড়েছেন, এটাও বিদাত। এতগুলো মোবাইল, সবগুলো বিদাত। মাইকটা বিদাত। মসজিদ পাকা নবীর যুগে ছিল না, এটা বিদাত। আল্লাহ নবী হজ করেছে উঠে চড়ে, আপনি এখন যাচ্ছেন জাহাজে চড়ে, এটাও বিদাত। বলে কি বলে না? সংক্ষিপ্ত জবাব, এই ফ্যান, এই মসজিদ, পৃথিবীতে এমন কোনো ব্যক্তিকে পাবেন যে বলেছে দেখো বাবা, কেউ যদি এসি মসজিদে নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাহলে 50 ওয়াক্তের সওয়াব হবে? আসে? কেউ কি বলেছে কাঁচা মসজিদে কেউ যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে 10 ওয়াক্তের সওয়াব বেশি পাবে? আচ্ছা আছে? কেউ কি বলে যে ফ্যানের নিচে কেউ যদি নামাজ পড়ে 1 রাকাত 10 রাকাতের বেশি নাকি হয়? নাকি কম বেশি আছে? কেউ কি বলেছে এই ডিজিটাল ঘড়ি পরে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে তাহলে 50টা হজের সমান নাকি বেশি হয়? এরকম নাকির পরিবর্তন আছে নাকি? না। তার মানে বোঝা যাচ্ছে এগুলো বিদাত নয়। কেন? এটা ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট নয়, এটা আমলের সঙ্গে সংশ্লিষ্ট নয়, এটা নেকির সঙ্গে সংশ্লিষ্ট নয়। কিন্তু তুমি যে বাপ মারা কাছে মিলাদ করছো, নেকি আছে না নাই? 40 খানা নেকির উদ্দেশ্য আছে না নাই? হাত তুলে মোনাজাত নেকি আছে না নাই? 40 কদম এগুলো নেকি সবের উদ্দেশ্য আছে না নাই? তুমি যেগুলো করো এইগুলো এই জন্যই বিদাত, যেখানে নেকির আশা আছে, আমল বলে করছো। আমি ঘড়ি পড়লেই বাকি, না পড়লেই বাকি। আমি ঘড়ি পড়েও যা নামাজ পড়লে যা নেকি পাবো, এই ঘড়ি না থাকলেও সেটাই পাবো। পাবো কি পাবো না কথা বলেন? তবে বলছে গেলো এইগুলো বিদাত নয়। আর পাকা মসজিদ করাটা তো বিদাত নয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ বুখারী 420 নম্বর হাদিস। আম্মার বিন ইয়াসসার রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী একটা একটা করে ইট নিচ্ছেন, লাবিনাতুন নিয়ে তিনি মসজিদে নববী তৈরি করার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। আর আম্মার বিন ইয়াসসার 2টো করে ইট নিচ্ছেন। এই হাদিস প্রমাণ করে মসজিদ নববী শুধু মাটির তৈরি ছিল না, ইট দিয়ে তৈরি ছিল। কি দিয়ে? হাদিসের লাবিনা শব্দ আছে, ইট দিয়ে তৈরি করা ছিল। নবী একটা নিচ্ছেন, আম্মার বিন ইয়াসসার 2টো করে ইট নিয়ে তিনি মসজিদ নির্মাণ করার জন্য যাচ্ছেন। এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে পাকা মসজিদ করা এটা বেদাত নয়, এবং নবীর সুন্নাত। মসজিদ নববী পাকাই ছিল। আচ্ছা, কোরআনের জাবাজ্জের পেশ দেওয়া নবীর যুগে ছিল না, তাহলে এটাও বেদাত? বলেন না ভাইজান? পৃথিবীর কোনো আলেমকে পেয়েছেন কোরআন হাদিস জামে তিরমিজি 2910 নম্বর হাদিস, কেউ যদি আলিফ লাম মিম 3 হরফ পড়ে তাই কয় নাকি হবে? 30 নাকি। আচ্ছা, কেউ কি বলে যে জাবাজ্জের পেশে 1 করে নাকি পাওয়া যায়? কেউ যদি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহতে তখন 19টা অক্ষর আছে, কত নাকি পাবে? 190 নাকি। কিন্তু কেউ কি জাবাজ্জের পেজ ধরে কেবার নাকিগুলোকে বাড়িয়ে দেয় নাকি? তাই বিসমিল্লাহর বায়ের নিচে জের থাক, ওই জেরে কোনো নেকি কম বেশি আছে না। তাই কেউ নেড়া আরবি পড়ুক আর কে কাটাযুক্ত আরবি পড়ুক,
নেকির কোনো পরিবর্তন নাই। অর্থাৎ জাবাজের পেজ দেওয়া এটাও বিদাত নয়, কারণ নেকির কোনো পরিবর্তন হচ্ছে না। আপনি নিয়ারা আরবি পড়লেও যা নেকি, আমি যদি জাবাজের পেজ দিয়ে পড়ি আমার জন্য সেটাই নেকি। যারা অন্ধ হাফেজ আসে না ভাইজান, ওরা জাবাজের পেশ কিছু বুঝেই না, এমনি পড়ে চলে যায়। তার মানে জাবাজের পেশ এগুলো দিয়ে মানে জাস্ট ঠেকানোর চেষ্টা করে, মানে তাদের বিদাতগুলোকে প্রতিষ্ঠা করার জন্য এই জাবাজের পেশ কোরআনকেও বিদাত বানানোর তার চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। 6টা পয়েন্ট এক কথায় বলে দিই, তারপর যদি প্রশ্ন থাকে এই প্রসঙ্গে 10-12 মিনিট সময় আছে, ইনশাআল্লাহ সেই প্রশ্নগুলো আমি কয়েকটা জবাব দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। 25-এ 1 নম্বর পয়েন্ট, দিন তৈরি করা কার কাজ? 2, আল্লাহ কি এই দিনের কাজ কমপ্লিট করেছেন? 3, দিন প্রচার করা কার কাজ? নবীর। দিন তৈরি করা কি নবীর অধিকার আছে? না। 4 নাম্বার, দিন কি আল্লাহ নবী সম্পূর্ণ পৌঁছে দিয়েছে? 5, কেউ যদি মনে করে দিন তৈরি করব তাহলে হুকুম কি? ধমক, হুঁশিয়ারি দিয়েছে। আর 6 নম্বর পয়েন্ট, কেউ যদি তারপরে দিনের মধ্যে কিছু ইবাদত তৈরি করে, এই ইবাদত হাসানা সাইয়া, কোনটা? বেদাত। সাইয়া মানে খারাপ বিদাত। এই 6টা পয়েন্টের পরে কেউ যদি দুর্ভাগা কপাল নিয়ে জন্মগ্রহণ করে আর যদি তারপরে বলে না বিদাতে হাসানা জায়েজ, তো ভাই আমাদের কিছু করার নেই। ফাজাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমাদের কাজ সত্যগুলো মানুষের পৌঁছে দেওয়া, জোর করা আমাদের কাজ নয়। স্যার গাশিয়া আয়াত নাম্বার 20 এবং 21। শুকরিয়া। জি।